ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো চলে আসলাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে সঞ্জমের দিন, মানে নীল পুজোর আগের দিন আমরা বেরিয়েছিলাম পয়লা বৈশাখের কেনাকাটা করতে। আর তোমরা তো সকলে জানোই যে কৃষ্ণনগরে ওপেনিং হয়েছে জুডিও, ওখানেই যাব। তো পরে এসেছিলাম একটা জামা, কিন্তু বুনুর কাছে এসে আবার চেঞ্জ করলাম। বাড়ি থেকে এসেছি তোমাদের দাদাভাই, আমি আর পুচকু, মানে আমরা তিনজন, কিন্তু পুচকুকে মায়ের কাছে রেখে এসেছি। ও মলে এসে বা যে কোনো দোকানে এসে এত জ্বালাতন করে। আর আজকে যেহেতু জামা কিনবো একটু লেট হবে, তো সেই কারণেই মার কাছে দিয়ে আসলাম। মা ওকে নিয়ে মানে ঘুরতে বেরিয়েছে, মানে আমরা এসেছি জুডিওর দিকে, মা ওকে নিয়ে গেছে একটু হাই স্ট্রিটের দিকে। আর তারপর ফার্স্টেই চলে আসলাম জুডিওতে এসে বাইরে থেকে দেখে মনে হয়েছিল কত সুন্দর সুন্দর কালেকশান, কিন্তু লিটারেলি বলছি ভেতরে গিয়ে আমার সাইজে আমি কিচ্ছু পাইনি। যা দু একটা পেয়েছি, ভালো লাগছিল না অতটা। আর প্রাইসগুলো ঠিকই ছিল, খুব একটা বেশি না। তো এই টপটা আমি দেখাচ্ছিলাম যে দেখি কত প্রাইস আছে। এই টপটা বেশ ভালো লাগে, যেগুলো জগাস প্যান্ট বা ওই কার্গো প্যান্ট, ওই প্যান্টগুলোর সাথে এই টপগুলো ভালো লাগে। তো সেই কারণেই দেখছিলাম। তারপর চলে আসলাম এখানে, যেখানে লিপস্টিক, ফাউন্ডেশন আর ওই ফেস মাস্কটা আছে সেই সেকশনটায়। তো বুনু বলছিল যে ও নাকি লিপস্টিক না পরে এসছে, কারণ ওর এখান থেকে লিপস্টিক পরবে, এখানে পরে দেখবে ওকে কোন শেডটা ভালো লাগছে সেই শেডের লিপস্টিক ও নেবে, সে কারণে লিপস্টিক আর পরে আসেনি। কিন্তু আমাদের সেরকম একটা পছন্দ হয়নি। তারপরে দেখো শো সেকশনে আসলাম, এখানে আমি ভেবেছিলাম অনেক ভালো ভালো কিছু থাকবে, কিন্তু আদেও না। তো তারপর তোমাদের দাদাভাই বললো তোমাদের তো কিছু পছন্দ হবে না, তো চলো ওপরে আমাদের সেকশন, মানে ছেলেদের সেকশনে দেখে আসি কী কী আছে। তো ওর সত্যি কথা বলতে এসে এই জুতোটা ছাড়া কোনো কিছু পছন্দ হয়নি, জানি না কেন, আমারও ভালো লাগছিল না। তো যে কয়েকটা পছন্দ হয়েছিল, আমার মানে ট্রায়ালসে নিয়ে গেছিলাম আমি দুটো জামা। তো দুটো জামা আমার এত পরিমাণে বড়, মানে ট্রায়াল দেওয়ার সময় যে একটা ভিডিও করব আয়নাতে, সেই ভিডিওটাও করতে পারিনি, কারণ এত বেশি বড় ছিল। তো তারপর তোমার দাদাভাই এই প্যান্টটা দেখছিলো, এই প্যান্টটাও নেবে, মানে এই প্যান্টটা একটু একটু ভালো লেগেছে। তারপর আমি বললাম যে তোমার জিন্স পরে পরে অভ্যাস, এই প্যান্ট তোমাকে একটু ভালো লাগবে না, তো সেই কারণে আবার রেখে দিল। তারপর সেই মতো নিজের জন্য দুটো টি শার্ট নিয়ে চলে গেল ট্রায়াল দিতে, কিন্তু ওর একটা টি শার্টও ওর ভালো লাগেনি। বাইরে এসে আমায় বলছিল যে একটা টি শার্টও ভালো লাগছে না আমাকে পরে। তো তারপরে ও গেছিলো একটু কিডস সেকশানে দেখতে যে ওখানে কি কালেকশান আছে, কিন্তু ওরও সেরকম একটা পছন্দ হয়নি, মানে যেরকম টাইপের আমরা চাইছিলাম হয়তো সেরকম টাইপের ছিল না। তো তারপরে বাইরে চলে আসলাম, বাইরে এসে এখান থেকে নিয়ে নিলাম চা। আর কোনো জায়গায় আসলে চা খাবো, এটা তো মাস্ট। তারপর আমি ওদেরকে বলছিলাম দেখ আমার চায়ের কপে কম আছে চা, তো সেই মতো ও আমাকে দেওয়ার চেষ্টা করছিল। তোমার দাদাভাই দিতে গিয়ে গরম চা আমার হাতে ফেলে দিয়েছে। আর ওইটা দেখে সোনা দিতে গিয়ে হাতটা তাড়াতাড়ি করে টানতে গিয়ে ওর হাতেও চা পড়ে গেছে। তারপরে ওখান থেকে গিয়েছিলাম আমরা মোড় বাজারে আমার জন্য একটা ক্রিম নিতে। তো এই যে হিমালয়ের এই ক্রিমটা নিয়ে আমরা চলে এসেছি। তারপরে পুচকুর জন্য অনেক জায়গা থেকে খুঁজেছি জামা প্যান্ট নেবো বলে। তো তারপর লাস্টে মনে পড়েছিল যে ভিমার্টে যাওয়া যেতে পারে, কারণ ওখানে ভালো ভালো বাচ্চাদের কালেকশান। তো ওখান থেকে আমরাও পছন্দ করতে পারিনি, তোমাদের দাদাভাই লাস্ট পর্যন্ত এই দুটো প্যান্ট আর দুটো টি শার্ট ওর জন্য পছন্দ করেছিল। দেন ফুচকা খেয়ে পুচকুকে নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি। এটাই ছিল আমাদের পুচকুর জন্য কেনাকাটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে